ওয়ালাইকুম আসসালাম বিয়ান, কি অবস্থা? এই আছি এক অবস্থায়, বেনের তো কোনো খবরই নেন না। বিয়ানের খবর আমি তো নিতেই চাই, কিন্তু বিয়ানই তো আমার সাথে সেভাবে কথা বলে না, সে খবর নিতে চায় না। তাহলে আমি কেমনে কি করি বলো? মাঝে মাঝে নিজেরও একটু ইচ্ছা থাকতে হয় বেনের সাথে কথা বলার। তাই? তা হুম। বিয়ানের সাথে তো কথা বলার সময় তো সব সময় ইচ্ছা জাগেই, কিন্তু আসলে বিয়ানের আবার মানে সাইটে যদি কেউ একটা আছে দেখি তো বিয়ানের সাথে কথা বলতে বলতে ভয় লাগে, যদি আবার কিছু কয়ে ফেলায়। না, ওরকমের কিছু করবোই না। আমার তো ভয় ওটাই হয় যে যদি কিছু মানে বলে পার্শ্বের লোক, তখন আমার আমার জন্য একটা বিয়ানের কষ্ট হয়ে যায় না। হম। পাশের লোকে তো নানান ধরনের কথা বলবেই, তাদের মুখ আছে, তারা বলবে, সমস্যা কি? এটাই তো বলতেছি, তারা যদি বলে তাহলে একটু খারাপ লাগে না। আচ্ছা যাই হোক, এখন কথা হলো কি, আহ বিয়ান ফোনটা দেওয়া হয়েছে কোন উদ্দেশ্যে বুঝলাম না। উদ্দেশ্য হলো আপনার কথা না আমার খুব মনে পড়তেছে, তো এই কারণে ফোন দিলাম। কেন, আপনার কাছে ফোন দিলে কি সমস্যা কোনো? আরে না, আমি তো ওটা বলি নাই আসলে। আহ কেন এরকম আমি বলবো যে মন মানে ভালো না, আহ ফোন দিলে সমস্যা তা তো বলবো না, এটা বলার কোনো কিছুই আমার নেই। বিয়ান তো কথা বলতেই পারে, এটা স্বাভাবিক। তাছাড়া বিয়ানের প্রতি আমার যে একটা মায়া, যে মহব্বত ভালোবাসা, এটা যদি থাকে তাহলে তো আরো মজা দিত, তাই না? আসলে ভাই, কথা কি, আমার না আপনাকে অনেক ভালো লাগে, তো এই কারণে ফোন দিছি। ও কিন্তু তা- বলার সাহস পাইতেছি না আর কি। তাই? জি। এখন যদি বিয়ানে যদি আমাকে মানে সচরাচর রাস্তাঘাট যদি ঠিক মতো না চিনায় দেয়, তাহলে তো আমার খুব কষ্টই লাগবে। আর তাছাড়া আমি কেমনে চলবো সেই রাস্তা দিয়ে? মাঝে মাঝে রাস্তা একটু খুঁজেও নিতে হয়, সবই কি বলে দিতে হয়? না, আমি যদি এরকম করে রাস্তা খুঁজে নিই, তাহলে বিয়ান যদি আমাকে পরবর্তীতে কিছু বলে ফেলায়, তখন আমি কি করব? এটা কেমন কথা বলেন, আপনি কি আমার চোখের ভাষাও কখনো বুঝেন না? না, আমি তো ওই রকম কিছু ভাবি নাই, কিন্তু আহ, বিয়ান যতক্ষণে না বলবে ততক্ষণে তো আর আমি কিছু কইতে পারবো না। আর তাছাড়া আমি যদি বলি, তাহলে বিয়ান যদি বলে যে আসলে বিয়াই আমার অসভ্য, বিয়ের সাথে কথা বলছি দেখে বিয়াই সরলতার সুযোগ নিছে। কারণ আপনি একটা কি কথা কি, আপনি কি কখনো শোনেন না যে নারীদের বুক ফাটে তো মুখ ফোটে না? হ্যাঁ এটা বলছি, কিন্তু আহ মানে বুঝতে পারছি, কিন্তু আসলে মেয়েরা বলতে না পারার কারণটা কি, এটা কি একটু জানতে পারি? মনে করেন মেয়েরা বলতে পারে না, একটু লাজুক, তো এই কারণে লজ্জা বেশি পায়। আচ্ছা, ওদের লজ্জাটা কোথায় এটুকু বলা যাবে? মেয়েদের লজ্জাটা কোথায় আছে? মেয়েদের লজ্জা বলতে ওরা একটু লাজুক টাইপেরই তো। সেটা লজ্জাটা কোথায় থাকে? ওদের লজ্জা এত কেন? আমি জানি না। কে মেয়ে মানুষ ছাড়া কে জানবে? ছেলেরা জানবে লজ্জার কথা? আমি জানি না লজ্জা কোথায় থাকে বা কিভাবে হয়, কিন্তু এইটাই জানি যে আমার লজ্জা লাগে। আরে বাবা, আমি ওটাই বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে লজ্জাটা কোথায় থাকে, এটাই আমি জানতে চাচ্ছি, এই লজ্জাটা কোথায় আছে। উম, কি হলো? মেয়েদের লজ্জা কোথায় আছে এটা কি মেয়েরা বলতে পারে না? না, আপনি পারেন বলতে। আমি না বলার জন্যই তো, না পারার জন্যও তো আমি শুনতে চাইতেছি আসলে লজ্জাটা কোথায় থাকে, একটু বলা যাবে কি? এইটা আমিও সঠিক জানি না। আমি আপনার বোনের কাছে শুনে নি। তাই? জি। আমার বিয়ান তবুও বলবে না, তাই না? আচ্ছা, বলাতে হয় কিভাবে সেটা হুম। কিন্তু আমি ভালো করেই জানি। আমি তাই কিন্তু, নাকি? তার মানে আমাকে কি মনে হয়, আমি যে বিয়ানের কাছে যে লজ্জার কথাটা শুনতে যাব বা হুম। শুনবো, এটা কি আসলে মানে আমার মানে ধারণা হয় না নাকি এটা? না, আপনারা ছেলে মানুষ, ইচ্ছা করলে সবই করতে পারেন, কিন্তু আমরা মেয়ে মানুষ তো পারি না। আমি এই কথাই বলতে চাচ্ছি, তাহলে আমি আমার ইচ্ছার বিরুদ্ধে না, আমার বিয়ানের ইচ্ছার বিরুদ্ধেই কিন্তু আমি একটা মানে জানতে চাবো, সেটা হলো লজ্জাটা কোথায় আছে। এটা আমি মানে ভেঙে নেব আর কি, কোথায় আছে সেটা বিয়ান আমাকে বলতেছে না, আমি বিয়ানকে অবশ্যই আহ জানাই নেব বা বিয়ানের কাছে শুনে নেব যে কোথায় লজ্জা আছে। এটা কিন্তু আমি আবার খুব ভালো পারি। তাই নাকি? হ্যাঁ অবশ্যই।
আচ্ছা, দেখা যাক আপনি কিভাবে পারেন। কিভাবে পারি? হুম। আচ্ছা ঠিক আছে, এই জিত তো। হ্যাঁ, আমি বলবো না, কিন্তু দেখি আপনি কিভাবে আমার কাছে শুনেন। আচ্ছা, মেয়েদের যে লজ্জা ভাঙাতে হয়, লজ্জাটা কোথায় আছে, সেটা কিন্তু একটা পুরুষ ভালো করে তার জানা আছে এটা। আর সেটা কিন্তু পুরুষেরাই ভালো করে জানে যে লজ্জাটা কোথায় গেলে ভাঙতে হয়। তাই? হ্যাঁ, তার মানে আপনি বলতে চাইতেছেন আপনি একটা পুরুষ, তাই না? অবশ্যই আমি বিয়ানের কাছে প্রমাণ করব না, আচ্ছা, দেখা যাক আপনি কেমন পুরুষ। তাই তো? জি। অবশ্যই। যদি আমি পুরুষের মতো পুরুষ প্রমাণ করে দিতে পারি তাহলে কি হবে? কি হবে? আপনি যা বলবেন আমি তাই শুনবো। সত্যি? সত্যি? না, একবার বললে হবে না, ৩ বার বলতে হবে। সত্যি? 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 আমি কিন্তু ২ বার শুনতে পাইছি। আপনার কানে একটা সমস্যা, আরেকবার বললে তো ৪ বের হয়ে যাবে, তাই না, না? তা না। একবার সেভাবে বললেই চলবে। আমি একবারে শুনতে চাচ্ছি। আসলে সত্যি জিনিসটা বললে আমি নিজেকেও একটু ধন্য মনে করব। কি হলো? বলতে মন সত্যি, সত্যি, সত্যি। মাশাআল্লাহ। আসলে এটাই আমি চাইতেছি। আমার বিয়ান আমার কাছে মিথ্যা কথা কবে না। আর বিয়ান আসলে এটা আমার মুখ থেকে শুনবে মেয়েদের লজ্জাটা কোথায় আছে। ওকে? জি। কি আমার কথা বিশ্বাস হয়েছে এবার? হুম। আমি সেভাবে ভেঙে নেব যে আমার বিয়ানের লজ্জাটা কোথায় আছে। এটা বাস্তব। আমি প্রমাণ করে দেব। তাই? হ্যাঁ? যদি দিতে না পারিছি তাহলে বলব তো তাহলে আমি অন্য একটা পুরুষ। আর যদি দিতে পারি তাহলে আমি আমার বিয়ানের সামনে কিন্তু মহাপুরুষ হয়ে থাকবো। ওকে? জি। আর কোনো কথা আছে? না, আর কি বলবো, যেহেতু আপনি আমার মানে বাজেটে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এটাই তো অনেক। বারে অ্যাকসেপ্ট করব না মানে? আমি তো কখনো কল্পনাই করতে পারিনি যে আমার বিয়ান আমার সাথে একটা বাজি লাগবে। আর উম বিয়ানের কাছে আমি এত সহজে আমি মানে মিলে যাব বা বিয়ানকে আমি এত তাড়াতাড়ি কাছে পাবো এটা তো আমি কখনো নিজে কল্পনা করতে পারি নাই। এই কারণে আজকে বিয়ানের সাথে আমি এই বাজিটা লাগছি। এখনো কাছে পান নাই তাই এতটাই খুশি। না জানি কাছে পাইলে কতটা খুশি হন। বাস্তব আমার জীবনে এরকম একটা কিছু স্বপ্ন আ মানে স্বপ্ন যে মানে দেখতেছি না এটাই তো বাস্তব। আমি তো স্বপ্ন দেখতেছি না। আমি দেখতেছি আমি বাস্তব। আসলে আমার বিয়ানকে আমি যে কাছে পাবো এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। এটা সম্পূর্ণ কথাটাই বলতেছি সত্য কথা। তাছাড়া আ আমি যেরকম ভাবছিলাম সেরকম কিন্তু আসলে আমার বিয়ান না। আমার বিয়ানের মন মানসিকতাটা হলো অন্যরকম। আমি মানুষের মাঝে কিন্তু এটা বলতে পারবো গর্ব করে যে আসলে সে একজন প্রাকৃতিক একটা ভালো মনের মানুষ। বাহ! আপনার ব্যান্ডে তো আপনি অনেক চিনছেন। পারে, চিনব না? মানুষের ১০ দিন চিনতে হয় না। মানুষের সঙ্গে একটা দিন থাকলে একদিনে কথা বললে বা একদিনে চিনলেই তার কিছু হলেও একটু অংশ বলা যায়। আর সেটা না হয় আমি বলে দিছি। ও, ভালো। আপনার কথা শুনে খুশি হইলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে কথা ওটাই থাকলো। আমি কিন্তু মহাপুরুষ এটা কিন্তু প্রমাণ আমি করব। ওকে? আচ্ছা, আ দেখা যাক আপনি কেমন পুরুষ। আচ্ছা ঠিক আছে। ওকে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।